নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমাদের রেসিপি হলো ডাঁটা আলু বেগুন বড়ি দিয়ে রুই মাছের ঝোল। দেখে নিই কী মশলা লাগছে। প্রথমে আমরা রাঁধুনি, জিরে, পাঁচফোড়ন, আদা আর লাল কাঁচা লঙ্কা নিয়ে নেব। বাজার থেকে আনা বড় বড় মটর ডালের মশলা বড়ি নিয়ে নেব। সজনে ডাঁটা, বেগুন, টমেটো, পেঁয়াজ, আলু নিয়ে নেব। এই সবজিগুলিকে কেটে নেব। বেগুনগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবং একটা জায়গায় ধুয়ে রেখে দিয়েছি। এরপর আলুগুলোকেও এইভাবে সুন্দর করে লম্বা করে কেটে ধুয়ে নেব। সজনে ডাঁটাগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে নেব। এরপর টমেটোগুলো কেটে নেব, পেঁয়াজগুলো কুচি করে নেব আর বাজার থেকে আনা রুই মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে একটি পাত্রে রেখে তাতে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রাখবো। গরমের দিনে এই আইটেমটি খুবই সুস্বাদু। প্রথমে আমরা কড়াতে সর্ষের তেল দিয়ে তেলটি ভালো করে গরম হয়ে গেলে মাছগুলো একে একে ভেজে নেব। এক্ষেত্রে আপনি খেয়াল রাখবেন তেলটি যেন ভালো করে গরম হয়, না হলে মাছগুলো কড়ায় লেগে যেতে পারে। মাছগুলো ভাজা হয়ে গেলে একে একে আমরা একটি পাত্রে সেটা তুলে নেব। আমাদের সব মাছ ভাজা হয়ে গেছে। এরপর মশলাগুলো রেডি করে নেব। এর মধ্যে বেগুনগুলো ওই মাছ ভাজা তেলেও আমরা ভেজে নেব। বেগুনগুলো ভাজার সময় তাতে অল্প পরিমাণ নুন এবং অল্প পরিমাণ হলুদ দিয়ে দেবো। বেগুনগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এরপর সেই তেলের মধ্যেই আমরা বড়িগুলোকেও ভাজা করে নেব। বড়িগুলো খুব বেশি ভাজা করব না, হালকা ভাজা করেই তুলে নেব, কারণ ঝোলের মধ্যে বড়িগুলো আবার ভালো করে সেদ্ধও হবে। দেখুন, রেখে দেওয়া রাঁধুনি, আদা, কাঁচা লঙ্কা, জিরেটা পেস্ট করে নিয়েছি। এরপর সেই কড়াইতে অল্প তেল দিয়ে পাঁচফোড়নটা দিয়ে ফোড়ন দেব এবং কেটে রাখা পেঁয়াজ কুচিগুলি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলি হালকা ভাজা হয়ে আসলে তাতে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। এরপর তাতে অল্প পরিমাণ নুন দেবো। অল্প হলুদ দেব। দিয়ে মশলাগুলো আমরা কষাতে থাকবো। টমেটোগুলো হালকা গলে তেল ছাড়লে, ভাজা হয়ে গেলে তাতে আমরা কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো এইভাবে আমরা নাড়াচাড়া করতে থাকব। এরপর আমাদের বেটে রাখা সেই রাঁধুনি, জিরে, কাঁচা লঙ্কা আর আদা বাটাটা এর মধ্যে আমরা অ্যাড করে দেব এবং নাড়তে থাকব। বেটে রাখা মশলাটি সুন্দর করে ভাজা হয়ে গেলে, এর থেকে তেল ছাড়লে আমরা কেটে রাখা সজনে ডাঁটাগুলো এরপর দিয়ে দেবো। সজনে ডাঁটা দেওয়ার পর খুব বেশি জোরে নাড়ানাড়ি করবেন না, কারণ সজনেটা তাতে নরম এবং ভেঙে ছেড়ে যেতে পারে। হালকা কষানো হয়ে গেলে গরম ফোটানো জল অল্প দিয়ে আবার সেটা কষাতে থাকবো।
এরপর হালকা ফ্লেমে গ্যাস রেখে কিছুক্ষণের জন্য এটি ঢাকা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণ পর খুলে আবার নাড়াচাড়া করব এবং জল শুকিয়ে গেলে অল্প পরিমাণ চিনি এই তরকারির টেস্টটা ব্যালেন্স করে। বন্ধুরা, আমি আগেও বলেছি চিনির পরিমাণ খুবই অল্প দেবেন, এটা তরকারির টেস্টটা ব্যালেন্স করার জন্য। এরপর ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো দিয়ে হালকা অল্প নাড়াচাড়া করব, কারণ বেগুন আমরা আগে থেকেই ভেজে রেখেছি। খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই। অল্প মিশিয়ে নিয়ে ফোটানো গরম জল অল্প অল্প করে এর মধ্যে দিয়ে আমরা যেরকম ঝোলের পরিমাণ খাবো সেই অনুযায়ী জলটা দেবো এবং নুনটা সেই পরিমাণ অনুযায়ী দেব। জলের পরিমাণ একটু তুলনামূলকভাবে বেশি দেবেন, কারণ যখনই আপনি এতে ভেজে রাখা বড়িগুলি অ্যাড করবেন কিছুটা ঝোলের পরিমাণ কমে যাবে। বড়িগুলো সেই ঝোলটা সোপ করে নিয়ে ঝোলের পরিমাণটা কমিয়ে দেবে। বেগুন দেওয়ার পর ফুটে উঠলে আমরা এতে আমাদের ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। কিছুক্ষণ ফুটে গেলে মাছগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেলে আমাদের ভেজে রাখা বড়িগুলিও এতে দিয়ে দেবো। আপনারা দেখতে থাকুন। গরমের দিনে সজনে ডাঁটা, বড়ি, বেগুন, আলু দিয়ে জ্যান্ত রুই মাছের ঝোল, বিশ্বাস করুন বন্ধুরা, খুবই সুস্বাদু এবং খুবই উপকারী। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো এবং আমাকে উপদেশ দেবেন যাতে আমি ভবিষ্যতে আরও ভালো ভিডিও করতে পারি। অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন, পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে তাহলে খুবই আগে পৌঁছে যাবে।